এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। ইমানের স্পন্দনে একতার বন্ধনে, ইমানের স্পন্দনে একতার বন্ধনে, সামনে গেলেই পাবো নতুন প্রভাত, নতুন প্রভাত, নতুন প্রভাত। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين، أما بعد। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ অনুষ্ঠিত আজকের উলামা সমাবেশে উপস্থিত, আজকের এই সমাবেশের সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, বিশিষ্ট আলিমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, মুহাক্কিক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শাইখ মাওলানা ফখরুদ্দিন আহমদ। মঞ্চে উপস্থিত রয়েছেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। আমার সামনে উপবিষ্ট এই ধরার উপর আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশ থেকে আগত সকলের প্রিয় ফদিলাতুশ শাইখ মাওলানা ফখরুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহকে সাথে নিয়ে এই সুন্দর চমৎকার অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। বিধায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, যাকে আল্লাহ তাআলা পথহারা মানুষের জন্য হিদায়াতের সুপথ দেখাবার জন্য পাঠিয়েছেন, সেই মহামানবের উপর আমরা সালাতু সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের অনুষ্ঠানের শুরুতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আখিরে কালাম, কালামে রব্বানি, কোরআনে কারীম থেকে তিলাওয়াত, যা আমাদের সামনে নিয়ে আসছে কারি খালিদ সাইফুল্লাহ, আত-তালিব খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس، وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو
عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আমাদের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলিমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট ওয়াইজিন, গবেষক ফদিলাতুল শেখ মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব আমাদের প্রশ্নের উত্তর দিবেন। মুহতারামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্যোগে আয়োজিত ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আপনারা সবাই প্রশ্ন করেছেন অনেক বিষয়ে। বেশ কিছু প্রশ্ন একই রকম হওয়ার কারণে একটা বাছাই করা হয়েছে আর কি। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি আপনাদের এই প্রশ্নগুলোর বিষয়ে কিছু বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বেশ কিছু প্রশ্ন যেগুলো ভাইয়েরা করেছেন, এখানে তো হযরত উলামায়ে কেরাম আপনারা অনেক প্রশ্নের উত্তর বুঝেন, জানেন। তারপরও যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের জানার আরও একটু বেশি আগ্রহ। আমাদের এই জানা বোঝাটা হোক আল্লাহর জন্য, এবং আমাদের এই জানার পিছনে আমাদের নিয়ত হোক আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং কল্যাণ। আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করে দেন, এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের এই প্রিয় জন্মভূমিকে আলোকিত করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহ যেন আলেমদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম প্রথম প্রশ্ন করেছেন একজন ভাই, বাংলাদেশে আলেমদের ঐক্যের জন্য মজলিসুল মুফাসসিরিনের ভূমিকা জানাবেন। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ওয়াইজিনদের একটি সংগঠন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা বক্তা, ওয়াইজ, তরুণ থেকে মুরব্বী পর্যন্ত প্রায় সব বক্তা মজলিসুল মুফাসসিরিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। আলেমদেরকে ঐক্যবদ্ধ করা
আপনাদের কি মনে হয় সহজ না কঠিন? অল্প কঠিন না অনেক কঠিন? অনেক কঠিন। আগের আলেমদের ইখতিলাফ তো রহমত ছিল। ফিকহি মাসালায় যেসব আলেমরা ইখতিলাফ করেছেন সেই ইখতিলাফের মধ্যে হাসাদ ছিল না, হিংসা ছিল না, গালিগালাজ ছিল না, দলাদলি ছিল না, মনের দূরত্ব ছিল না। ইখতিলাফও তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছেন। ফিকহি মাসআলায় যেসব ইমামগণ ইখতিলাফ করেছেন, কিন্তু এই যুগের আলেমদের যে ইখতিলাফ এটি অনেকটা রহমতের সীমা অতিক্রম করে গজবের পর্যায়ে চলে গিয়েছে, এবং ইখতিলাফ থেকে হাসাদের জন্ম হয়েছে, এবং সে হাসাদ থেকে কোনো কোনো ক্ষেত্রে ওলামা একরাম সাধারণ জনগণের থেকেও নিম্ন পর্যায়ে চলে গিয়েছেন বলে মাঠে ময়দানে মন্তব্য রয়েছে। আপনারা যেহেতু এখানে মুআজ্জাব ওলামা একরাম আছেন, তাই আমাদের পরিবেশে আমাদের কথাগুলি বলতে তো অসুবিধা নেই। মাঠে ময়দানে যারা কথা বলে, বিশেষ করে জনগণের সামনে, মাঝে মধ্যে জনগণ বলে যে আল্লাহ হুজুরদের এই ইখতিলাফ থেকে আমাদেরকে রক্ষা করো। বাংলাদেশের কথা বলছি, যে তাদের এই ফিতনা থেকে আল্লাহ আমরা বুঝতে পারছি না, আমাদের করণীয় কি, আমাদেরকে রক্ষা করো। অর্থাৎ আমাদের দেশে ইখতিলাফটা দয়া মায়ার সীমা অতিক্রম করে ফেলেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কাছাকাছি আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, মজলিসুল মুফাসসিরিন এইসব ইখতিলাফ থেকে দূরে থাকার চেষ্টা করে। ফিকহি মাসআলায়, মতবিরোধপূর্ণ মাসআলাগুলোর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করে। সকল বক্তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মজলিসুল মুফাসসিরিন কাজ করে। বেশ কিছুদিন আগে থেকেই আমরা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, যারা তরুণ বক্তাদের মধ্যে আছেন, আমাদের মাওলানা তারেক মনোয়ার ভাই, মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই, যারা বক্তা, সাথে আমিও ছিলাম, আমরা কওমি মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করে বক্তা হয়েছেন এবং যারা চরমনাই ঘরানার বক্তা, আমরা সবার সাথে যোগাযোগ করেছি এবং একসাথে আমরা বসেছি, অনেকগুলো প্রোগ্রামও আমরা গিয়েছি। 5 তারিখের পরবর্তী যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আপনারা আল-ফালাহ মিলনায়তনে দেখেছেন যে সেখানে কওমি ওলামা একরামদের সাথে মত বিনিময় সভায় অনেক কওমি আলেম এবং তরুণ আলেমরা অনেকে গিয়েছেন। সেটা মজলিসুল মুফাসসিরিনেরই অবদান ছিল। অনেকটা আমরা কাছে এসে গিয়েছি, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে না দেওয়ার জন্য ইসলামের শত্রুরা বেশি তৎপর। যারা বাংলাদেশে ইসলামের বিজয় পছন্দ করে না, তারা ভালো করেই জানে যে সর্বশ্রেণীর ওলামা একরাম ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে ইসলাম বিজয় হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। এই জন্য তারাও সতর্ক আছে। আপনারা দোয়া করেন এই পরিবেশে আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। বাংলাদেশ জামাত ইসলামীতে বর্তমানে জনপ্রিয় বক্তাগণ কেন্দ্রীয় পদে নেই কেন? না থাকার কারণ কি? জামাত ইসলামীর কেন্দ্রীয় পদ বক্তার বক্তৃতার উপরে নির্ভর করে না। যে যত বড় বক্তা সে তত বড় নেতা, ব্যাপারটা কি এমন? এই নেতৃত্বের জন্য কিছু কোয়ালিটি আছে, সংগঠন পরিচালনার কিছু নীতিমালা আছে এবং নেতৃত্ব বাছাই করারও কিছু পদ্ধতি আছে। তো এই পদ্ধতিতে আলহামদুলিল্লাহ বক্তাগণ যদি চেষ্টা করেন তারাও নেতা হতে পারবেন। আর নেতা হওয়ার জন্য তো বক্তৃতা করা না। নেতৃত্বের ব্যাপারে সংগঠনের নীতিমালা হলো কেউ নেতৃত্ব প্রকাশ্য চাইতে পারবে না এবং অন্তরে অন্তরেও পদের জন্য খায়েশ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি একদিকে বক্তা ছিলেন আর একদিকে নেতা ছিলেন, এবং তিনি জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির ছিলেন। এবং মাওলানা একেএম ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনিও বক্তা ছিলেন এবং নেতা ছিলেন। বর্তমানে এই পরিবেশে আল্লাহ তাআলা যেন যারা মাঠে ময়দানে কথা বলেন তাদেরকেও এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং দিন কায়েমের জন্য
আল্লাহ যেন এইসব জনপ্রিয় বক্তাদেরকেও নেতৃত্বের আসনে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারামের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ইসলামিক দলগুলোর সাথে ঐক্যের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এখন সেই ক্ষেত্রে চরমোনাইয়ের সাথে ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কি না? এরকম প্রশ্ন অনেক বেশি এসেছে আর কি। তা আমরা একটা প্রশ্ন বাছাই করেছেন আমাদের মুহতারাম সভাপতি আনোয়ার সাহেব। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ঐক্যটা সহজ করে দেন। অনেক কাছাকাছি সবাই চলে গিয়েছিল, বিশেষ করে চরমোনাই হুজুরের অনেক নিকটেই যাওয়া হয়েছে। আমরা নিজেরাও কয়েকবার হুজুরের সান্নিধ্যে বসেছি। মাওলানা রেজাউল করিম আবরার ভাই, যিনি এখন তরুণদের আলেম, এবং পীর সাহেব হুজুর, যিনি শাইখে চরমোনাই ফয়জুল করিম হাফেজাহুল্লাহ, তার সাথে আমরা বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে এই বিষয়ে। তা এখন কিছু মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বাদানুবাদ হয় এবং সেটা পরে অফলাইনে ছড়িয়ে পড়ে। এই বাদানুবাদগুলোই কিছুটা পরিবেশ নষ্ট করে, কারণ ফেসবুকের এই বাদানুবাদ থামানোর ক্ষমতা অনেকেরই নাই। যার কাছে আছে সেই ইচ্ছে অনুযায়ী লিখে দেয়, আর লিখে দিলেই ওখানে কমেন্ট শুরু হয়, লাইক শুরু হয়, শেয়ার শুরু হয়, আর সেখান থেকে এটা ময়দানে ছড়িয়ে পড়ে। এই পরিবেশেও যদি আলেমরা ঐক্যবদ্ধ হতে না পারে, ঐক্যবদ্ধ হওয়ার যে কত প্রয়োজন, এটা চরমোনাইর পীর সাহেব হুজুরকেও বুঝতে হবে। ভাই, স্বামী স্ত্রী দুজনের সংসার, একজন আরেকজনকে যদি ভালো করে বুঝতে না পারে, দুইজনের সংসারও টিকে না। এখন স্ত্রী বলতেছে আমার কোনো দোষ নাই, স্বামীও বলতেছে আমার কোনো দোষ নাই। এইভাবে দুইজনের সংসারে অশান্তি লেগে যায় এবং এক পর্যায়ে তালাকও সংঘটিত হয়। শত্রুতা বেড়ে গেলে তালাকেরও আর সীমা থাকে না। ফতুয়া নিতে আসছে এক স্বামী, বলতেছে দেখেন আমারে এমনভাবে কথা বলছে যে শেষ পর্যন্ত আমি 3 তালাক দিয়েছি, আর বলছি তোর মাকেও তালাক, তোর বাপকেও তালাক। তাই বললাম মা বাবাকে তালাক দিলেন কেন? বলছে তা তো জানি না, মানে মাথা গরম ছিল। এটা কেন? এটা হলো ওই যে পারস্পরিক কথাবার্তার ফল। আমি এটা দুইজনের এই উদাহরণটা এই কারণে দিলাম, মুআজ্জাজ ওলামা ইকরাম, ঐক্যের ব্যাপারে সকলেরই দায় দায়িত্ব রয়েছে। যে কথাগুলি বললে শুরুতেই অনৈক্য তৈরি হবে, সেই কথাগুলি যদি বাদ দিতে পারি, আর যে কথাগুলি বললে আমরা সবাই সবার কাছে আসতে পারবো, সেই কথাগুলি যদি বেশি বলতে পারি, তাহলে আমাদের ঐক্যটা সহজ হবে। ঐক্যের ব্যাপারে আমাদের বেমিল কম, মিল বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বেমিল কম, মিল, কিন্তু ওই বেমিল যেটা কম, সেই কমটাকেই আমরা ফুটিয়ে তুলি, ফলে যেটা মিল বেশি সেটা চাপা পড়ে যায়। আর যেগুলো নিয়ে আমরা বেমিল করছি সেগুলি আদৌ মৌলিক কোনো বিষয় নয়, কিন্তু আমরা তর্ক করতে করতে একটা ছোট বিষয়কে এমন পর্যায়ে পৌঁছাইছি যে এটাই যেন প্রধান বিষয় হয়ে গেছে, অথচ এটা কোনো বিষয় না। কেন? তর্কের খাতিরে, যুক্তির খাতিরে। এখন যারা মান্তেক পড়েছে তাদেরকে তো আর যুক্তি শিখানো লাগে না। আপনারা তো জানেন যে মান্তেকের একটা নিয়ম যে মানুষের মল খায়, প্রমাণ করো। এখন প্রমাণ করতে গিয়ে বলছে একজন, শেষ কথা হইল মানুষ শিং মাছ খায়, শিং মাছ মানুষের মল খায়, অতএব মানুষ শিং মাছ খায়, মানুষ মানুষের মল খায়। মানে এমন কিছু রিজেক আছে যেগুলি মানুষের মল খায়, খেয়ে তারা স্বাস্থ্যবান হয়, আর মানুষ আবার সেগুলি বাজার থেকে কিনে খায়। এই যে একটা প্রমাণ, এটা নিয়ে যদি আপনি বাড়তে থাকেন, দেখবেন হারাম খাচ্ছেন, তাই আপনার নামাজ হচ্ছে না, আপনার রোজা হচ্ছে না। ঠিক এইসব বিষয় নিয়ে আমরা বেশি অনৈক্য ছড়াচ্ছি। আল্লাহ তাআলা যেন, পীর সাহেব হুজুরের অনেক অবদান আছে এই জমিনে দিন প্রচারের ক্ষেত্রে, আর জামাত ইসলামী বাংলাদেশে সবচাইতে প্রাচীন একটি দল যারা আল্লাহ দিন কায়েমের জন্য সবচাইতে বেশি ত্যাগ কোরবানি, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। ফ্যাসিবাদের এই শাসন আমলে আপনারা চক্ষু বন্ধ করে একটু কল্পনা করেন তো, বাংলাদেশে সবচাইতে বেশি মজলুম কারা? আবার কোনো আলেমরা জুলুমের শিকার হয়েছে, কিন্তু কেউ কেউ কিছুই শিকার হয় নাই, হলেও খুব সামান্য, খুবই সামান্য।
তো যার যার গুরুত্ব যতটুকু অতটুকু বুঝে যেন আল্লাহ তাআলা ঐক্যের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। প্রত্যেকের গুরুত্ব কিন্তু আছে, কিন্তু গুরুত্ব সবার সমান না। ঐক্যের পরিবেশ এখনো নষ্ট হয় নাই, সামনে এখনো সময় আছে, সংস্কার চলছে। এই সংস্কার শেষ হলে তারপরে নির্বাচনী পরিবেশ আসবে। আর আমরা শুধু নির্বাচনের জন্য ঐক্যটা কামনা করছি না, আমরা ঐক্য কামনা করছি যে কোনো ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। যে যার উপরে আঘাত আসুক, ইসলামের উপরে যেই পক্ষ থেকে আঘাত আসুক, জাতীয়ভাবে সেই ষড়যন্ত্র সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এ ধরনের একটা টেকসই মজবুত ঐক্য যদি হয়, সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক না, সেটা আল্লাহর দ্বীন রক্ষার জন্যই ঐক্যবদ্ধ হওয়াটা বড় নিয়ামত হবে। সে অনুভূতি আল্লাহ যেন আমাদেরকে দান করেন। জনাব শাইখ সালাম নেবেন, জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে কিছু জানাবেন। হ্যাঁ, এটিএম আজহারুল ইসলাম হাফেজাহুল্লাহ সবাই কি চিনেন? মনে আছে আপনাদের? প্রায় 13 বছরের কাছাকাছি তিনি জেলে, 10 বছরের মতো, এবং তাকে যুদ্ধাপরাধ মামলায় সবার পরে ফাঁসানো হয়েছে। যখন সকল নেতারা জেলে চলে গিয়েছিলেন, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এক পর্যায়ে তাকে গায়ের জোরেই রায় দিয়ে আটকে রাখা হয়েছে এবং ফাঁসির রায় তার উপরে দিয়ে রাখা হয়েছে। যেহেতু একটা পরিবেশ পরিবর্তন হয়েছে এবং কোর্টের মাধ্যমেই এই সাজাটা দেওয়া হয়েছে। এখন দেশে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এখানে কিছু আইনগত বিষয় রয়েছে এবং মুক্তিটা যদি আল্লাহ তাআলা সহজ করে দেন, আল্লাহর কাছে দোয়া করি ওটা আইনের মাধ্যমে হতে হবে। আল্লাহ যেন খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা নিয়ে খুব কাজ করছেন, বিশেষ করে যারা আইন অঙ্গনের সাথে জড়িত। এগুলো কোর্টের বিষয়, আইনের কিছু মারফেস আছে, তো ওই আইনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি বের করে দেন। আশা করা যায় ইনশাআল্লাহ তিনি বেরিয়ে আসবেন। মোহতারাম, ইসলামী দলগুলির সাথে জোটের সর্বশেষ অবস্থা কি, আর জোট হলে তা কিভাবে হবে দয়া করে জানাবেন। জোটের সর্বশেষ অবস্থা আলহামদুলিল্লাহ সবাই খুব কাছাকাছি আসেন। মাওলানা মামুনুল হক সাহেবও যোগাযোগ করছেন। আমরা হজরতের বাসায় গিয়েছি 3 থেকে 4 বার জেল থেকে বের হওয়ার পরে। তারপরে পীর সাহেব হুজুরের সাথে যোগাযোগ হয়েছে, আগে বলছি, এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ ঐক্যের প্রয়োজনটা অনেক বেশি অনুভব করছেন। ইতিমধ্যে এই কওমি মাদ্রাসার সকল মুরব্বীগণ এবং হেফাজত ইসলাম সহ ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ এই যে টুকরো টুকরো যতগুলি দল রয়েছে, সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে ইসলামের কল্যাণ হবে। এবং এই পরিবেশে সকলের মনটাই অনেকটা উদার। আল্লাহ যেন এই উদারতা দীর্ঘস্থায়ী করেন। এই কথাগুলি বলেছি যে ঐক্যের কাছাকাছি সবাই আছে, এখন প্রয়োজন একটা জাতীয় উদ্যোগ। সেই উদ্যোগটা কে নেবেন? তবে উদ্যোগ নেওয়ার আগে আন্ডারগ্রাউন্ডে কিছু কাজ করতে হয় গোপনে। সেই কাজগুলি এখন চলছে আর কি, যেন পুরো ব্যবস্থাপনাটা মজবুত হয়ে আল্লাহ যেন একটা ঐক্যের প্রকাশ ঘটান, এবং যে ঐক্য সকলেরই কাম্য। আপনারা যেরকম বেশি প্রশ্ন করছেন, যেখানে যে এই প্রশ্নগুলি করা হয়, আপনাদের আঙ্গিকে আপনারা পরামর্শ দিন, যার যেখানে সুযোগ আছে, যার যেখানে যোগাযোগ আছে, যে সকল মতভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমাদের সবার দায়িত্ব আছে না নাই? আমাদের সবারই তো দায়িত্ব আছে। আপনারা যারা এখানে আছেন কাতারে, আপনাদেরও তো বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, বাংলাদেশ থেকে বিভিন্ন শায়েখরা আসেন। পরিবেশ পরিস্থিতির আলোকে আপনারা সবাই পরামর্শ দেন, আল্লাহর কাছে দোয়া করেন। মসজিদে আপনারা অনেকেই শেষ রাত্রে ইবাদত করেন, সালাত আদায় করাচ্ছেন, ব্যক্তিগতভাবে ঐক্যের জন্য দোয়া করেন। আল্লাহ যদি রহমত করে তাহলে ঐক্য হবে। আর এই পরিবেশে যদি ইসলাম ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ আমাদের খুবই অন্ধকার। সুতরাং হযরত ওলামা ইকরাম সবাই সবার আঙ্গিকে পরামর্শ দেন, যেন সবাই কাছাকাছি আসতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাত ইসলামী ক্ষমতায় গেলে নাকি প্রত্যেক বেকারকে 10 লক্ষ করে টাকা দিবে বিনা ইন্টারেস্টে। এই কথা কি শুধুই আশ্বাস না বাস্তবতা? যিনি প্রশ্ন করেছেন জানি না তিনি এটা কোথায় দেখেছেন, নিঃসন্দেহে ফেসবুকে পেয়েছেন।
সোশ্যাল মিডিয়া ফেসবুক যেমন ভালো, তেমন গুজবের আখড়াও। সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি করা যায় না? আপনাদের মন খারাপ? একটু কথা বলি, ফেক আইডি করা যায়। দেখবেন অনেক ছেলে আছে মেয়ের নামে আইডি চালায়, আবার অনেক মেয়ে আছে ছেলের নামে আইডি চালায়, ফিরের নামে আইডি চালায়, ফির জানেও না। এই জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়ানো এটাও কিন্তু একটা মারাত্মক মিথ্যাচার। একটা লোক মুখে মিথ্যা বললে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সেটা মাফ করে দিতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মিথ্যা হলো বানান করে শুদ্ধ করে মিথ্যাটা লিখে দেয়, এবং সেই মিথ্যা তার নেটওয়ার্কে যত বন্ধু বান্ধব জড়িত, এক একটা আইডিতে 5,000 ফ্রেন্ড বন্ধু, তার সাথে আবার লাখ লাখ ফলোয়ার। আপনি যদি মুখে একজনকে মিথ্যা বলেন সেটা একজনেই শুনে, কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় কেউ মিথ্যাচার করে মুহূর্তের ভিতরে লাখ লাখ মানুষের কাছে এই মিথ্যা পৌঁছে যায়। সুতরাং যিনি আইডি চালান তার তাকওয়া ফরজগারির উপরেই নির্ভর করে তার ওই ফেসবুকের খবরটা। আমরা এটা দেখেছি, আমাদের চোখেও পড়েছে, এগুলি কোনো সত্য খবর নয়। সত্য খবর কোথায় পাবেন? সংগঠনের আমিরে জামাত একটা পেজ চালান, ওই পেজ খুললেই দেখবেন যে ওখানে কত ফলোয়ার আছে, দেখবেন কয়েক মিলিয়ন, 6 মিলিয়নের বেশি এখন। আর সেখানে কমেন্টগুলি দেখবেন যে এরকম নেতার কি কমেন্ট হতে পারে। জামাত ইসলামীর কেন্দ্রীয় পেজ আছে, ওই সেগুলি থেকে যদি খবর পান তাহলে সেটা ধরে নেবেন যে হয়তো সাংগঠনিক খবর। এর বাহিরে যত খবর কেউ প্রচার করবে সেটা কখনো বিশ্বাস করা যাবে না। এটা জামাত বলে নাই, তবে আল্লাহ যেন সকল বেকারদের চাকরির ব্যবস্থা করে দেন। ভাই, এই যে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন হলো কেন? 56% কোটা, চাকরি হয় টাউটদের। টাউট কারা? যারা ইউনিভার্সিটিতে রাজনীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, পড়ালেখা করে না। আর যারা পড়ালেখা করে, কষ্ট করে, ভালো ফলাফল করে, কিন্তু মেধার ভিত্তিতে তাদের চাকরি হয় না, ওই 56% কোটায় টাউটদের চাকরি হয়ে যায়। তো যার কারণে মেধাবীরা আন্দোলন করেছে। এই মেধাবীরা যে আন্দোলন করেছে সেই মেধাবীদের আন্দোলনেরই ফসল কিন্তু ফ্যাসিবাদ বিদায় হওয়া। আপনারা কি কেউ কল্পনা করেছেন যে আন্দোলন কি দিয়ে শুরু হলো, কি দিয়ে শেষ হলো? শুরু হলো কোটা দিয়ে, যে কোটা সংস্কার হোক, আর শেষ হলো কি দিয়ে? স্বৈরাচারের পতন দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহ তাআলারই ফয়সালা। এই জন্যে ভাই, যে যত সৎ হয়, যে যত মেধাবী হয়, আল্লাহর জন্য তার মেধাটা খরচ করে, আল্লাহ সেখানে তত বারাকা দান করেন। আমরাও চাই যেন বেকার যারা আছে তাদের যেন চাকরির ব্যবস্থা হয়ে যায়, কেউ যেন বেকার না থাকে। আর জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এ ধরনের অবৈধভাবে কারো চাকরি দিবার কোনো সম্ভাবনা নাই। অতএব আল্লাহ যেন ইসলামের বিজয় দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জনাব মোহতারাম মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কোনো খোঁজ আছে? আমাদের এখন এটা জানা নাই আর কি। হুজুর, আমরা যতটুকু শুনেছি হুজুর বেঁচে আছেন। বাংলাদেশ থেকে তিনি, যেহেতু তার বিরুদ্ধে প্রথম রায় হয়েছিল, যুদ্ধাপরাধ মামলার রায়, ফাঁসি তার প্রথম হয়েছিল, এবং এরপরেই তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করতেন আমরা শুনতাম। এখন আমরাও খোঁজখবর নিয়েছিলাম, বলা হয়েছে হুজুর এখনও জীবিত আছেন, কিন্তু কোথায় আছেন, কী অবস্থা আছেন আমরা জানি না। কারণ বাংলাদেশের পরিবেশ এখনও একেবারেই স্বাভাবিক হয়ে যায় নাই। স্বাভাবিক যে হয় নাই এটা আপনারা কিছু অনুভব করেন না? আপনারা দূরে থাকলেও কিছু অনুভব করেন। তো এইসব ভাইদের বিরুদ্ধে যেহেতু গায়ের জোরে একটা রায় কার্যকর আছে, তো তারা এখনই বেরিয়ে আসবে ব্যাপারটা এমন না। আল্লাহ যেন একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল মজবুত সরকার যদি দান করে, সেই সরকারের সময়ই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে। এখনও অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু ভালোভাবে কন্ট্রোল করতে পারে নাই। কিছুটা, একটা গাড়ি যখন লাইনে চলে, ড্রাইভারের কন্ট্রোলে থাকলে তো গাড়িটা লাইনচ্যুত হয় না, কিন্তু গাড়ি যখন একবার ডানি বামে হেলতে দুলতে থাকে তখন বোঝা যায় যে ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে পারতেছে না। এখনও কিন্তু ওই অবস্থা কিছুটা। তো ওই অবস্থাটা ঠিক হয়ে গেলে আশা করা যায় আল্লাহ তাদেরকে ন্যায় বিচার দেবেন, এবং যেন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বেরিয়ে এসে আবার দিন প্রচারের কাজ করতে পারে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেখ, আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমানে বাংলাদেশ জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন ইসলামিক দল এবং নন ইসলামিক দল আছে,
তারা আমিরে জামাতের বক্তব্য নিয়ে উঠে পড়ে লেগেছে, এতে আপনাদের কোনো ভূমিকা আছে কি? এখানে অবশ্য ভাইজান বলেন নাই আমিরে জামাতের কোন বক্তব্য নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। মনে রাখবেন, বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম হলো আমিরে জামাত, আলহামদুলিল্লাহ বলেন। এবং তিনি যে কথাগুলি বলেন, এই কথাগুলি কি কঠিন না সহজ? খুব সহজ কথা বলেন, জানা কথা বলেন, কিন্তু হৃদয় থেকে বলেন, ইখলাস দিয়ে বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে কথাগুলো ঢুকাইয়ে দেন। আর আমাদের টার্গেট হলো অন্তর জয় করা, মন জয় করা। আপনি যদি একজন ব্যক্তির মন জয় করতে পারেন, তাহলে দেখবেন যে সে অতি সহজেই সংগঠনে এসে পড়বে। আমিরে জামাত একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না, সাধারণ ক্ষমা। বক্তব্যটা এইটা প্রচার হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, মিডিয়া যারা, সাংবাদিক যারা, তারা কি বর্তমানেও ইসলামের বন্ধু না শত্রু? এখানে যারা আছেন তারা আবার বেজার হয়ে না, সাইড সবাইকে বলি নাই। এখানেও আমাদের মিডিয়ার ভাইরা আছেন যারা বাংলাদেশে সংবাদ প্রচার করেন। আল্লাহ যেন সাংবাদিকদের সাংবাদিকতাকে পরকালে নাজাতের উসিলা করে দেন। শুনেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে একজন বলছিল, কয় হুজুর আমি সাংবাদিক। তো হুজুর বলছে যে আপনি সাংবাদিক, আমিও তো সাংবাদিক। তা আপনি কিসের সাংবাদিক? আমি আল্লাহর সাংবাদিক। আপনি যেরকম খবর প্রচার করেন, আমি কিন্তু আল্লাহর খবরগুলো মানুষের কাছে প্রচার করি। আর আল্লাহ পাকের একজন সাংবাদিক ছিল, তার নাম ছিল জিবরাইল। তিনি আল্লাহর খবর রসুলের কাছে নিয়ে আসতেন, কিন্তু আপনাদের খবরের তো কোনো তালমাল পাই না, যা ঘটে তার উল্টা কইয়ে দেন। তো তারপরে হুজুর সাংবাদিককে অনেক নসিহা করলেন। তো সাংবাদিকরা কি করেছে, কিছু কিছু ভাইয়েরা আমিরে জামাতের বক্তব্যটা কর্তন করেছে এবং মারাত্মকভাবে অপব্যাখ্যা করেছে। সেই বক্তব্যটার তাৎপর্য হলো, একটা দলে ধরেন অনেক লোক থাকে, সবাই কি খুনি, সবাই কি সন্ত্রাসী? আমার কথা মনে হয় বুঝেন নাই। একটা দলে অনেক লোক থাকে, সবাই কি খুনি, সবাই সন্ত্রাসী? ধরেন খুনি সন্ত্রাসী আছে হয়তো শতকরা 2 জন। এই 2 জন হলো নির্দিষ্ট অপরাধী, আর বাকি 98 জন দল হওয়ার কারণে ওরা চুপ ছিল অথবা খুনিদেরকে সমর্থন করেছে। তাহলে খুন করা, খুনকে সমর্থন করা, চুপ থাকা, এগুলি সমান অপরাধ না। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে ওই 2 জন যারা সন্ত্রাস করেছে, খুন করেছে, মার্ডার করেছে, তাদের কারণে যেই লোকটা শুধু দলের সমর্থক, তার বাড়িঘর জ্বালায় দেওয়া, তাকে হামলা করা, তার হাত পা ভেঙে দেওয়া, ওলামা একরাম বলেন তো এটা জায়েজ হবে? এটা জায়েজ হবে? জায়েজ হবে। আমিরে জামাত ওই বাস্তবতাটাই বলেছেন যে যারা সুনির্দিষ্ট অপরাধী, জ্বালাও পোড়াও করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তাদের কারণে নিরীহ যারা শুধু দল সমর্থন করার কারণে আমরা তাদের উপর কোনো প্রতিশোধ দেব না, কারণ তারাও অপরাধী। তারা সন্ত্রাসীদের একটা দল করত। যেই দলে সন্ত্রাসী আছে, খুনি আছে, হত্যাকারী আছে, এই দলকে কোনো মুসলমানের করা উচিত উচিত না। কিন্তু তারপরে তারা এটা করেছে, তারা এই দায় এড়াতে পারে না। আমরা ওই খুনিদের কারণে আমরা তাদের উপর প্রতিশোধ দেব না, এটার একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, প্রতিশোধ নেব না এর অর্থ হলো আমরা আইন হাতে তুলে নেব না। যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে কোনো হত্যাকারীকে আপনি কেসাস দিতে পারবেন নাকি আদালত দেবে? আপনি মসজিদের খতিব, আপনি তারে ধরে এনে হাত কেটে দিতে পারবেন? এরা আদালত করবে। এটাই তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা আইন হাতে তুলে নেব না, অপরাধীর শাস্তি নিশ্চিত করবে রাষ্ট্র। আর এরা প্রচার করা শুরু করেছে যে জামাতের আমির বলেছে যে সবাইকে ক্ষমা করে দিব, উনি ক্ষমা করার কে? এর উদ্দেশ্য হলো জামাত ইসলামের আমির সারা বাংলাদেশে যে জনপ্রিয়তা অর্জন করেছে এবং জামাত ইসলামীকে যেভাবে জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে এবং জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে যেভাবে মানুষের জোয়ার উঠেছে, এক শ্রেণীর যন্ত্রণা আছে না নাই? তারাই এই বক্তব্যগুলো অপব্যাখ্যা করছে। আল্লাহ আমাদেরকে অপব্যাখ্যা থেকে রক্ষা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ওয়া নাফা'না বিউলুমিকুম। আমরা মুহতারাম আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলিমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন, মুফাক্কির ইসলাম ফদিলাতুশ শেখ মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেবের কাছ থেকে
আমাদের পক্ষ থেকে যে সকল প্রশ্ন করা হয়েছিল সকল প্রশ্নের উত্তর আমরা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, দেশ থেকে আগত আমাদের আজকের এই অনুষ্ঠানকে যিনি অলঙ্কিত করেছেন, আলোকিত করেছেন, মনোবর করেছেন, মুহতারামের আমাদের উদ্দেশ্যে এখন আলোচনা নিয়ে আসতেন বিশিষ্ট আলিমে দ্বীন মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেবকে আমাদের উদ্দেশ্যে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم آمنت بالله صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমি সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ পরিষদের উসিলায় এত আলেমের সাথে আমাকে কিছু সময় কাটানোর আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি সফর করে এসেছি আপনাদেরকে কিছু শোনানোর জন্য না, আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের থেকে শেখার জন্য। শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্তই মানুষ শেখে। যারা অহংকার করে তারা কিছুই শিখতে পারে না। অহংকার কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার শয়তানের চরিত্র। আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে কয়টা কারণে শয়তান হলো, অস্বীকারী হলো, তার মধ্যে দুটি পাপ সে বড় করেছে। একটা হলো আবা আর একটা হলো ওয়াস্তাকবারা। অহংকারীরা কিছু শিখতে পারে না। অহংকারী যত বড় আলেমই হোক, জাহান্নামে যাওয়ার জন্য অহংকারী যথেষ্ট। অহংকারী যত বড় পীর হোক, জাহান্নামে যাওয়ার জন্য অহংকার যথেষ্ট। অহংকার আল্লাহর চাদর। যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আমি আপনাদের মধ্যে সবচাইতে ক্ষুদ্র, সবচাইতে ছোট্ট। আল্লাহ যদি দয়া করে আমাকে ক্ষমা করেন এবং আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করেন, তাহলে আমরাও সফল, আপনারাও সফল। আল্লাহ আমাদের এই সময়টুকু কবুল করুন। আজকের এই সুন্দর মজলিস থেকে দুরুদ ও সালাম প্রেরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, সবার চোখে পানি, কান্না। কেউ কারো ভাষা বুঝে না, কিন্তু সকলের ভাষা বুঝেন আল্লাহ। সবাই আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। একই লক্ষ্য, একই উদ্দেশ্য। এক একজনের গঠন এক এক রকম, আকার আকৃতি এক এক রকম, চেহারা এক এক রকম, কিন্তু সবার একমাত্র টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, যাদের ত্যাগ কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা সকলের জানমালের কোরবানি কবুল করুন। সেই সাথে
তরুণ ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, হাত গেছে, চোখ গেছে, পা গেছে, এমন এমন সন্তান বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়ে গেছে, অথচ তার মা বাবা সবই আছে। তার মা বাবা কাঁদছে, ছেলের কবরটাও চেনে না। মানুষ মরে গেলে মানুষের চিন্তা থাকে যে আমি আমার ছেলেকে গোসল করাবো, আমার বাবাকে গোসল করাবো, জানাজা দেব, কাফন দেব, দাফন দেব, কিন্তু তাদের সন্তান বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়ে গেছে। পিতামাতা সন্তানের কবরটাও চিনে না। এর থেকে কষ্ট পিতামাতার জন্য আর হতে পারে না। এই জালেমের জুলুমে আমাদের তরুণ ছাত্র জনতা, নারী পুরুষ যারা ইন্তেকাল করেছে, আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন। যারা এখনো হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। একজন রিক্সাওয়ালার পা চলে গিয়েছে, শ্রদ্ধেয় আমির জামাত তাকে দেখতে গিয়েছেন হাসপাতালে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? হেসে উঠে বলল, আমি ভালো আছি। তো বলছে, আপনার তো একটা পা চলে গিয়েছে, আপনার অনুভূতি কি? বলছে, আমার পা না, আমার জীবনটা চলে গেল, আমার কোনো আফসোস নেই। আল্লাহ আমাদেরকে ফেরাউনের থেকে মুক্ত করেছে। তারপরে সে বলেছে, কষ্ট হয়, আল্লাহ তাআলা এই মুক্তি যদি আমাদেরকে আর একটা বছর আগে দিতেন, তাহলে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বিজয়টা দেখে যেতে পারতেন। আপনি বলেন, ওই সাধারণ মানুষটার ঈমান এবং ভালোবাসা পৃথিবীর কোন পাল্লা দিয়ে আপনি ওজন করবেন? এইভাবে আল্লাহর কিছু বান্দারা জালেমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আপনারা দেখেছেন শহীদ আবু সাঈদের মৃত্যুর দৃশ্য, শহীদ মুগ্ধের মৃত্যুর দৃশ্য। আমাদের ভাইয়েরা সিলেটে শহীদ আবু তাহের, এদের মৃত্যু, এদের ত্যাগ, কোরবানি আল্লাহ তাআলা জাতির মুক্তির উসিলা করেছেন। আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন। হাজরিন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি। কয়েকটি পয়েন্টের উপরে আমি আমার মুআজ্জাজ উলামায়ে কেরামের সাথে কিছু পয়েন্ট শেয়ার করব, আমাদের জন্য যেন উপকারী হয়, আমরা যেন এই আলোকে ময়দানে কাজ করতে পারি। কোরআনুল কারীমের কয়েকটি হক। 1 নম্বর হক হলো, আপনি কোরআন সহি করে পড়ছেন, খুব সুন্দর করে পড়ছেন। কারি সাহেবরা যখন পড়ে, হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে, আজকে যে হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, সবাই আলহামদুলিল্লাহ বললেন, এটা হলো কোরআনের তাসির, এটি একটি হক আপনি আদায় করলেন। কিন্তু শুধু তেলাওয়াতেই কি হক আদায় হয়? শুধু তেলাওয়াতেই হক আদায় হয় না। যা তেলাওয়াত করি তা বাস্তবায়ন করতে হয়, তা মানতে হয়। তেলাওয়াতে এবং আমলে আল্লাহ যেন আমাদের জীবন তৈরি করার তৌফিক দান করেন। বন্ধুগণ, সূরা বাকারা কিতমান ইলম, ইলম গোপন করা সম্পর্কে আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এই কিতাবে যা অবতীর্ণ করেছেন, যারা তা গোপন রাখে এবং কিতাবের এই কথাগুলি তুচ্ছ মূল্যে বিক্রয় করে, ওয়াশতারুনা বিহি সামানাও কালিলা, বিক্রয় করে খুব অল্প মূল্যে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছুই পুড়ে না। আপনারা কি আমার সাথে আছেন? যারা আল্লাহর কিতাবে যা নাজিল করেছেন তা গোপন করে, একটি অপরাধ। গোপন কারা করে? যারা জানে, যাদের কাছে কিতাবের ইলম আছে, তারাই গোপন করে। যে জানে না, সে তো তুচ্ছ মূল্যে কোরআনকে বিক্রয় করতেও পারে না। তাহলে গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানাও কালিলা, অল্প মূল্যে বিক্রয় করে। তাহলে বেশি টাকায় বিক্রয় করা যাবে তো নাকি? সারা দুনিয়া এবং দুনিয়ার সব কিছু যদি কোরআনের একটা শব্দের মূল্য দেওয়া হয়, তারপরেও কি তার মূল্য হবে?
এটা যারা করে কিছু সুবিধা পায়। আল্লাহ বলছেন তারা তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছুই ভরে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ হিসাবের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি। এখন আসেন তারা কারা? যারা কিতাব গোপন করেছে তাদের পরিচয় কি এবং কিভাবে কিতাব গোপন হয়? একই কথা কোরআনুল কারীমের আরও বিভিন্ন আয়াতে আছে। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আছে এভাবে, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবুহু। সূরা বাকারার 159 নম্বর আয়াতে অন্যভাবে আছে যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস। এভাবে আয়াতটা শেষ পর্যন্ত আছে। এখানেও প্রায় কিছুটা সমার্থবোধক কথা বলা হয়েছে, কিন্তু শেষে এখানে আরো কঠিন কথা বলা হয়েছে। সেটা কি? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এখানে বলা হয়েছে তাদের উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। কারা? যারা কোরআন আল্লাহর আয়াত গোপন করে এবং আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে। আল্লাহ বলছে তাদের উপরে আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, অভিশপ্তদেরও লানত। লানতকারী যারা তাদেরও লানত। লানত স্কয়ার। তাহলে এখন কিতাব কিভাবে গোপন হয়? কয়েকটা পদ্ধতি। একটা হলো কিতাব না বুঝা কিতাব গোপন হওয়া। শুধু পড়াটা কি ইবাদত মনে না করা, বুঝাটাও কি ইবাদত। দুটো জিনিসের নাম কোরআন। একটা হলো রিডিং আর একটা হলো অর্থ, লফজ এবং মানা। দুটির নাম কোরআন, শুধু রিডিং এর নাম কোরআন না। এই জন্যে বুঝা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তালিম ছাড়া, বুঝা ছাড়া, উপলব্ধি ছাড়া তাজকিয়া আসে না। তাহলে যারা কোরআন বুঝে না, বুঝার চেষ্টা করে না, বুঝানোর চেষ্টা করে না, তারা কিতাব গোপন করে। কারণ যেটা বুঝলো না সেটা কি থাকলো? গোপন থাকলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে শুধু কারি বানান নাই, কোরআনের কর্মী বানিয়েছেন। কোরআনের আলোকে পুরো জীবন পরিচালনা করার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, খায়রুল কুরুনে কারনি, আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। এই যে বলা হয়েছে, কেন শ্রেষ্ঠত্ব এসেছে? ইলম এবং আমলের কারণে। তাহলে একটা হলো কোরআন না বুঝা, কোরআন গোপন হওয়া। আল্লাহ আমাদের সকলকে যতটুকু বুঝলে আমাদের দায়িত্ব পালন হবে অতটুকু বুঝার তৌফিক দান করুন। সবাই পণ্ডিত হতে পারবো না, সবাই গবেষক হতে পারবো না, সবাই বড় বড় মুফাসির হতে পারবো না, কিন্তু কোরআনের যতটুকু বুঝ পেলে নাজাত পাওয়া যায়, দুনিয়া পরকালে শান্তি পাওয়া যায়, অতটুকু বুঝ সবাইকে পেতে হবে। আচ্ছা, 100 নাম্বারের 33 নাম্বার পেলে পাস। কেউ যদি পাস করতে হয় তাহলে কত পেতে হবে? 33 পেতে হবে। কিন্তু 90 পাওয়া, 99 পাওয়া, 100 পাওয়া সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। সুতরাং তলাবুল ইলমি ফারিদাতুন, যে প্রত্যেক মুসলমান নারী পুরুষ উপর ইলম অর্জন করা ফরজ। কতটুকু? যতটুকু ইলম অর্জন করলে পরে আমরা কোনো রকম নাজাত পেতে পারি। কিন্তু আমরা অনেকেই কোরআন পড়াটাকে যত গুরুত্ব দিই, কোরআন উপলব্ধি করা, বুঝা, কোরআনের আইন কায়েম করার কাজটাকে ততটা গুরুত্ব দিই না। আল্লাহ আমাদের উভয়টার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর হলো কোরআন কিছু মানা, কিছু না মানা। এটা কোরআনকে গোপন করা। যেমন নামাজের আয়াত মানলাম, রোজার আয়াত মানলাম, হজের আয়াত মানলাম,
কিন্তু সুদের আয়াত, আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি, বাংলাদেশে কি সুদ আছে না মরে গেছে? যারা চুপ করে আছেন তাদের ধারণা সুদ নাই। আচ্ছা বলেন, খতমে তারাবি যে পড়া হয় সেখানে সুদ যেসব আয়াত দ্বারা হারাম হয়েছে, আয়াত এগুলো পড়ে কি পড়ে না? আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার। হাফেজ সাহেব যখন এটা পড়ে তখন হয়তো এক সুদখোর হাফেজ সাহেবের পিছনে তেলাওয়াত শুনতেছে। নামাজ শেষ হওয়ার পরে হাফেজ সাহেবকে বলছে, এত সুন্দর তেলাওয়াত করলেন, আসেন এক কাপ দুধ খেয়ে যান। কিন্তু দুধ খাওয়াইতেছে সুদের টাকা দিয়ে। বাস্তব ঘটনা ঘটেছে এরকম। কিন্তু সে তো বুঝছে না, সে আইন মানছে না। যা আপনারা বলেন, আমাদের দেশে তো মদ আছে না? মদের ব্যাপারে একটা আইন আছে, সেটা হাদিসে আছে যে মদ খেলে 80 বেদ দাও। এখন মদের ব্যবসা করে অনেকে হজে চলে গেছে মদের টাকা দিয়ে। এই ঢাকা শহরে বহু বাড়ি আছে মদের ব্যবসা দিয়া টাকা দিয়ে বাড়ি বানানো হয়েছে। এবং মদের ব্যবসা জাতীয়করণ করা হয়েছে, সুদকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। যখন আপনি খতমে তারাবিতে কোরআন পড়েন, হাফেজ সাহেব সুদের আয়াত পড়ে, তখন তাদের আপত্তি থাকে না। কিন্তু যখনই বলা হয় ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী অর্থনীতি চালু করতে হবে, সুদ বন্ধ করতে হবে, তখনই বলা হয় যে হুজুর রাজনীতি করতেছে। এই রাজনীতি করতে দেওয়া যাবে? তাহলে কোরআনের কিছু আইন মানা, কিছু না মানা, এটা কোরআন গোপন করা। যে আইনগুলোর সাথে জাতি পরিচিত না, জানেই না যে কোরআনে বিধান আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চুরির শাস্তি প্রতিষ্ঠিত করেছেন। বন্ধুগণ, এই যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। যে হাত কাটা আইনটা কার আইন? আমাদের দেশে যারা চুরি করে, যারা মসজিদে জুতা চুরি করে, গাছের ডাব চুরি করে, খোপের মুরগি চুরি করে, খেজুর গাছের রস চুরি করে, আছে না এরকম কিছু? এরা কি বড় চোর না ছোট চোর? আমাদের দেশীয় পরিভাষায় বলে ছেঁচড়া চোর। কি চোর? এই চোরদের হাত কাটার কথা বলা হয় না। এখানে এলমি ফিকার মাসালার কিছু দিক নির্দেশনা আছে যে কতটুকু চুরি করলে হাত কাটবেন, কি পরিমাণ কাটবেন। কিন্তু একথা তো একমত যে চুরি করলে কি শাস্তি, কি হবে, সব নসিহা তালিম তাজকিয়া তো আছেই। সকল দায়িত্ব পালন করার পরেও যারা চুরি করবে, তখন আল্লাহ বলছে তাদের কি কাটো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাত কেটেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেতৃত্বে ছিলেন তখন হাত কেটেছেন। এক মহিলা সোনার হার চুরি করেছে, রাসূল বলেছেন হাত কেটে দাও। সাহাবা একরামদের কেউ কেউ পরামর্শ দিলেন যে এই মহিলাকে হাত কাটা থেকে বাঁচানো যায় কিনা। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, তাকে দায়িত্ব দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুপারিশ করুন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, সুপারিশ করলেন যে এই মহিলা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, তার হাতটা না কেটে তাকে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কি না। এটা তো সেই হাদিস, মুসলিম শরীফে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো, আর তুমি বলতেছো যে এই মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা? হে ওসামা, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে কারণে প্রভাবশালীরা অপরাধ করলে তাদের শাস্তি হতো না, আর দুর্বলরা অপরাধ করলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো। গরিবে মূলা চুরি করলে ফাঁসি, আর প্রভাবশালীরা যখন 4000 কোটি টাকা চুরি করে নিয়ে যায় তখন কয় কিছুই না। বাংলাদেশে কত টাকার দুর্নীতি হয়েছে জানেন? 93 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় 18 লক্ষ কোটি টাকারও বেশি। এদের কারো কি শাস্তি হয়েছে? হয়েছে কারো? হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে শুনো, আল্লাহর কসম করে বলি, এই চুরির মামলার আসামি আমার মেয়ে ফাতেমাও যদি হতো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমার মর্যাদা বেশি না আল্লাহর আইনের মর্যাদা বেশি?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য কি? ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমার সন্তানদের ব্যাপারে কি মূল্যায়ন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল। তো এমন সন্তানের মা, এমন ব্যক্তির স্ত্রী, এমন ব্যক্তির কন্যা, রাসূল বলছেন যে তার হাতও আমি কেটে দিতাম। তাহলে এখানে কি বোঝা গেল? রাসূল এত কঠিন কথা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরজ নামাজ আদায় করা যতটা গুরুত্ব নামাজ রোজা হজ যাকাতের, ততটা গুরুত্ব আল্লাহর বিধান জমিনে কায়েম করার। এখন আপনারা বলেন, আমাদের এই সব যে কথাগুলি আমি 3টা পয়েন্ট বললাম, মদের শাস্তি, সুদ, চোরের শাস্তি, এগুলি কি আসেনি? নাই। তাহলে এগুলো কায়েম করার কাজ কারা করবে? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সাহাবা একরাম নাই। এখন ওয়ারাসাতুল আম্বিয়াদের উপর একটু বেশি দায়িত্ব আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন যদি আমরা বলি, আমি বলি হুজুর আমি দোয়া করতেছি আপনি যান, যখন এই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়, যদিও জীবন বাজি রেখে আমরা অনেক হুজুরেরাই গিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেরে পাওয়াও যায় নাই। অনেকে চিন্তা করেছে না এটার পতন হইবার কোনো সম্ভাবনা নাই, তারা নিরাপদ দূরত্বে ছিল। অথচ তরুণ যারা, একটু নিজেকে আমরা কল্পনা করি, এত আলেম ওলামা, এত পীর বুজুর্গ, এত চেষ্টা আমরা করলাম, কিন্তু আল্লাহ তাআলা জালিমের পতনের জন্য বাছাই করলেন ইউনিভার্সিটির 6 জন ছাত্রকে, এবং তাদের ব্যানারে জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল, জীবন বাজি করে লড়াই করলো। একটু আগে আলেমদের বক্তাদের নেতৃত্বের কথা বলেছেন, কিন্তু এই 6 জন তরুণ যে ঐক্যবদ্ধ প্রাচীর তৈরি করলো, এবং তারা যে শপথ নিয়েছে, আর তাদেরকে আন্ডারগ্রাউন্ডে থেকে সার্বিক মোটিভেশন যারা দিয়েছে, একটার পর একটা কর্মসূচি যখন আসছিল, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, দেওয়াল লিখন, এই যে কর্মসূচিগুলো যখন আসতেছিল, যারা গবেষক তারা চিন্তা করছে যে না, এটা তো কোনো অপরিপক্ক লোকের কর্মসূচি না। তাহলে হঠাৎ করে ছাত্রগুলো কোত্থেকে উত্থান হলো? কারা তাদের পরিচালনা করছে? যদিও সবাই চিনে নাই, মহিলা ফেরাউন কিন্তু ঠিকই চিনতে, গৃহস্থ জানে ঘরের খবর। এ কারণে সে কাউকে নিষিদ্ধ করে নাই। যাওয়ার আগে বাংলাদেশের সবচাইতে বেশি জুলুমের শিকার যে দলটি, তাকেই নিষিদ্ধ করেছে। কিন্তু মহাপরিকল্পনা আল্লাহর, যে তুমি তাকে নিষিদ্ধ করছো, তারা বাংলাদেশে থাকবে, আর আল্লাহ তাআলা তোমাকে ফেরাউনের থেকেও মারাত্মক অপমান করবে। কোরআন হাদিস পড়ে আমরা যতটুকু জেনেছি, আমরা এটা জানি যে জালেমের পতন কোনো না কোনোভাবে হবেই হবে, কিন্তু আমরা এটা তো কল্পনা করিনি যে এত মারাত্মক পতন হবে, আমও যাবে, গটিবাটি সবই শেষ। আপনাদেরকে ইতিহাস শুনাই আমি সময় নিতে চাই না। মুসা আলাইহিস সালাম এত লড়াই করলেন ফেরাউনের বিরুদ্ধে, শেষ পর্যন্ত ফেরাউনের পতনটা যেভাবে হলো, এটা মুসা আলাইহিস সালামও জানতেন না। রাস্তা কিন্তু একটা, যেই রাস্তায় মুসা আলাইহিস সালামের নাজাত, সেই রাস্তায় ফেরাউনের কি পতন। মুসা আলাইহিস সালাম ধারণা করেছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করলে রক্ত যাবে, প্রাণ যাবে, বাড়িঘর যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, তারপরে ফেরাউনের পতন হতেও পারে, এরকম চিন্তায় ছিলেন। সাইয়েদ মওদুদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে পৃথিবীর বড় বড় স্বৈরাচার যারা, তারা সকল পথ বন্ধ করে নিজেদের ধ্বংসের, কিন্তু একটা পথ বন্ধ করতে পারে না। তাকে জিজ্ঞাসা করা হলো কোন পথ? কয় যেই পথ দিয়ে তার পতন হবে। এখন দেখেন, ডাইনে পাহারাদার, সামনে পাহারাদার, সব দিকে পাহারাদার, যেখানে থাকে 5 কিলোমিটারের মধ্যে গাড়ি সব বন্ধ, পাবলিক জ্যামে পড়ে যান শেষ, সবাই মিলে একজনকে পাহারা দিতেছে, সবাই মরে মরুক, আমি যেন। চিন্তা করছেন? পুরো জাতিকে মেরে ফেলো, 1000 মারছো, আরো মারো, নির্দেশ কিন্তু এটাই ছিল, আরো মারো, তারপরেও আমাকে বাঁচাও। আমি যদি বেঁচে না থাকি, তোমাদের সেবা কে করবে? তোমাদের সেবা করার জন্য হলেও, তোমাদেরকে মেরে হলেও আমার বাঁচা লাগবে। আপনারা কন, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন যদি কোনো কারণে এখন জীবিত হইতো, তাহলে এই মহিলা ফেরাউনের কাছে গিয়ে বলতো যে আপনি আমার মুরিদ বানান।
যে আপনি কিভাবে এত দক্ষতা অর্জন করলেন আকাম কুকাম মিথ্যা কথার উপরে, অভিনয়ের উপরে? আমি ফেরাউন তো এটা পারি নাই। বন্ধুগণ, ভাবেও নাই কেউ। মুসা আলাইহিস সালাম যখন ওই পাড়ে উঠে গেলেন, ফেরাউন ওই রাস্তায় নামলো। নামছে কি মরার জন্য না মুসাকে ধরার জন্য? আপনাদের মন খারাপ? আবার একটু বলেন, মরার জন্য না মুসাকে ধরার জন্য? ওরা ধরার জন্যই দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত নিজের উপরে গজব পড়ে, টেরো পায় না। যত কষ্ট মুসা আলাইহিস সালামকে দিয়েছে, সব খেলার একটা ফাইনাল খেলা আছে না নাই? হ্যাঁ, ফাইনাল খেলায় যে হারে সে হারলো, যে জিতে সে জিতলো। আল্লাহ তাআলা ফেরাউনের ইনিংসের পরিসমাপ্তি ঘটালেন। একলা মরে নাই, আন্ডা বাচ্চা চামচা সহ শেষ। মুসা আলাইহিস সালাম ওই পাড়ে দাঁড়ায় দৃশ্য দেখলেন। এইখানেও যে জুলুম হয়েছে 16-17 বছর পর্যন্ত, কোরআনের পাখি 5টা রিং পরানো, শেষ সময়টা মানুষ কি করে? নাতি নাতনির কাছে থাকে। এই যে বাইরে হাঁটতে পারে না, আমরা আব্দুর রশিদের অসুস্থতার কথা কালকে শুনলাম। মানুষ যখন বড় হয় তখন নাতি নাতনির একটু সেবায় থাকে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তো মারাত্মক অসুস্থ ছিলেন, তাকে আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়েছে। যখন দেখতে গিয়েছে তাকে, মাসুদ ভাই বললেন যে তিনি দোয়া চেয়েছেন আর বলছেন, আমি যতই অসুস্থ, যদি আল্লাহ তাআলা আমাকে আরেকটা বার কোরআনের ময়দানে নেয়, আমি আশা করি আমার কোনো অসুস্থতা থাকবে না। কামনা করতেন এরকম। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হলো। তার মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়। জাতিকে এটা বুঝতে দেওয়া হয় নাই। কোনো কাফেরের দেশেও যদি কেউ অসুস্থ হয়, ডাক্তার যদি বুঝে যে উনি বাঁচবে না, তাহলে তার ছেলেকে দেখতে দেয়, স্ত্রীকে দেখতে দেয়। তাকে আনা হলো, কাউকে দেখতে দেওয়া হলো না, কথা বলতে দেওয়া হলো না, লাশটা বুঝাই দেওয়া হলো। তাহলে তিনি কি বলতেন? আমরা তো মনে করি দিলে বলে আর কি, যেই দিন আল্লামা সাঈদীর উপরে জুলুম করা হয়েছে সেই দিনেই কিন্তু তাদের উপরে আল্লাহর গজব পড়েছে। তার ফলাফল দেখতে শুধু একটু দেরি হয়েছে মাত্র। জানাজাটাও আলেম ওলামারা করতে পারে নাই। সকল আলেম পীর এক বাক্যে ঐক্যবদ্ধ ছিল জানাজা করার জন্য। বহু আলেম ওলামা, ওই সময় এত জুলুম, রাস্তাঘাটে বের হওয়া নিরাপদ না, কিন্তু আলেমরা রুমাল দিয়ে তাদের মুখ ঢেকে, মাস্ক দিয়ে ঢেকে, আমরা যখন হাসপাতালে অপেক্ষা করতেছিলাম যে কোনোভাবে লাশটা বের করলে লাশ অন্তত অ্যাম্বুলেন্সের সামনে আমরা দাঁড়িয়ে যাব, 2-4 জন শুয়ে পড়বে, তখনও জানাজা হলে 50,000 লোক জানাজা পড়তো অন্তত। এত মানুষ হাসপাতাল গাড়া করে রেখেছিল। সকল আলেমরা, সকল পীর বুজুর্গরা যারাই আছে, যেই খানকার বুজুর্গ, সবাই হাজির হতো। সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত করেছে। প্রিয় বন্ধুগণ, শেষ পর্যন্ত বিজয়টা আল্লাহ এমনভাবে দিলেন যেটা মানুষ কল্পনাও করে নাই। ভোটে হারলে কিন্তু এত খারাপ অবস্থা হইতো না, ইজ্জত নিয়ে কিছুটা বাঁচা যেত। কিন্তু এটা এমন হারছে, এমন অবস্থা করেছেন আল্লাহ, একা ফেরাউন নমরুদের মতো অপমান অপদস্থ করেছে। আল্লাহু আকবার। কারো কারো আল্লাহর প্রতি একটু বিশ্বাস হালকা হয়ে গিয়েছিল, যে আল্লাহ কি চোখে দেখে না, এত পাপ করে, ঠাড়া পড়ে না কেন? একজন আমারে কয়, হুজুর কত ভালো মানুষের গাল ফসে যায়, এই যে মিশা কথা কয়, ওর গালে পচা লাগে না কেন? কিন্তু আল্লাহর তো একটা ফয়সালা আছে, সেটা আমরা কেউই। এখন আমাদের দায়িত্ব কি বন্ধুগণ? আমাদের দায়িত্ব হলো সকল ভেদাভেদ ভুলে গিয়া আল্লাহ দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়া। তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই, ঠিক আছে? তুমি কে আমি কে, মুসলমান। ছাড়ো সকল বাতিল মত, ধরো এবার নবীর পথ। কোরআন হাদিসের বাংলাদেশ দেখতে চাই আমরা, আল্লাহ কবুল করুক। 3 নম্বর হলো কিতাব প্রচার না করা ও কিতাবকে গোপন করা। আপনি জানেন কিন্তু বলেন না, এমন কিছু হুজুর আছে না নাই? যে হেকমতের সাথে ওয়াজ করো, দিনকাল বেশি ভালো না, বোবার কোনো শত্রু নাই, খালি কবরের ওয়াজ। সুদ করে দাওয়াত দিছে, অতএব এই মঞ্চে সুদের ওয়াজ বাছাই করা যাবে না ভাই। যা বুঝবো তা প্রচার করব। যারা এলেম গোপন করে, জিজ্ঞাসিত হওয়ার পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ জাহান্নামের একটা লেগাম পরায় দেবেন।
এবং নিকৃষ্ট জাহান্নামীদের মধ্যে সেই জাহান্নামী নিকৃষ্ট যে আলেম হওয়ার পরে জাহান্নামে গেল। আলেম যখন নষ্ট হয় তখন পাবলিকের থেকেও খারাপ হয়ে যায়। জালেমের কাছে কিছু আলেম বিক্রয় হয়েছে না হয় নাই? আচ্ছা, ধর্মনিরপেক্ষ মতবাদ কি আপনারা বলেন তো? এটা হারাম না? এটা কুফরি মতবাদ না? তিনটা কারণ আমি বলি, আজকে সময় নাই হযরত, সময় চলে যাচ্ছে। এক নম্বর হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। রাষ্ট্র আলাদা, ধর্ম, এটা ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা। আচ্ছা, রাষ্ট্র থেকে ইসলাম আলাদা না ইসলাম রাষ্ট্র চালাবে? তাহলে এখানে ইসলামের সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের কোনো সম্পর্ক নেই। ইসলামকে পুরোপুরি ওএসডি করে দিয়েছে। ইসলাম তুমি মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আল্লাহ তুমি আশে আজিমে থাকো, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, শিক্ষা ব্যবস্থা, বিচার, আদালত সব আমরা চালাবো। তাহলে এইটা ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে ইসলামের সম্পর্ক নাই। দুই নম্বর হলো শিক্ষার সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। ধর্মীয় শিক্ষা যার যার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা হলে শিখবে, ইচ্ছা না হলে শিখবে না। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা বানাবো যেই শিক্ষায় কোনো ধর্ম থাকবে না। হিন্দু ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, খ্রিস্টান ধর্ম না, ইসলাম ধর্ম না। ওরা বলছে ধর্ম মানুষকে ভাগ ভাগ করে। তো ধর্ম মানুষকে ভাগ ভাগ করলে আপনারা কোন মতবাদ নিয়ে আসছেন? আমরা একটা নতুন ধর্ম নিয়ে আসছি, সেটার নাম মানব ধর্ম। ওই লালনের কথা, কানার হাট বাজার, লালন ধর্ম লালন করছে, মানব ধর্ম। তাহলে এটার সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের এই নীতিমালার সাথে ইসলামের সম্পর্ক নাই, হারাম। এরপরে ধর্মনিরপেক্ষ মতবাদের তৃতীয় মূলনীতি, সংস্কৃতির সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। নাটক, সিনেমা, সংস্কৃতি বলতে যা বুঝায়, কৃষ্টি, কালচার, এগুলির সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এখন নাচ, গান, নাটক, সিনেমা এগুলি যদি শরীয়তের বাহিরে যায়, তাহলে হায়া, শরম, লজ্জা, বিবাহ, শাদী এগুলির কোনো গ্যারান্টি থাকবে না। সুতরাং এগুলি সব ইসলাম কন্ট্রোল করে। এটা জানা বুঝার পরেও ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষেও কিছু হুজুর আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? শুধু আছে এটা না, নিজের এলেম কালাম ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে ওরা বিক্রয় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ওয়াশতারুনা বিহি সামানাও কালিলা, অল্প মূল্যে বিক্রয় করে দিয়েছে। না হলে একজন আলেম কি করে, আলেম হত্যাকারী, হাফেজ হত্যাকারী, ইসলামী প্রত্যেকটা সংগঠনের উপর জুলুমকারী একজন অত্যাচারের রানীকে জননী উপাধি দিতে পারে? এই জননী উপাধি যদি কোনো খারাপ লোক দিত তাহলে একটা কথা ছিল, কোনো বেনামাজি দিলে এটা কথা ছিল। এই উপাধিটা কে দিয়েছে? সে একজন কি আলেম। সে আলেম এটার পুরস্কার পেয়েছে। পুরস্কার হলো তাকে জাতীয় মসজিদের খতিব বানায় দেওয়া হয়েছে। দেখছেন এবার? এখন এই যে সে এটা পাইল, ওয়াশতারুনা বিহি, আপনি কোথায় মিলাবেন আয়াত এটা নিয়ে? সে সুযোগ সুবিধা নিল, শেষ পর্যন্ত রানী যখন পলাইলো, সে আবার কিন্তু এটা দখল করতে আসলো। দখল করতে এসে বাইতুল মুকাররম মসজিদ প্রতিষ্ঠার পর থেকে সেই গত জুমার মতো কলঙ্কিত আর কখনো হয় নাই। আল্লাহ তাআলা এসে ওলামায়ে সু থেকে ইসলামকে এবং আল্লাহর ঘরকে হেফাজত করুন। এই জন্য ইসলাম প্রচার করা, সত্যকে প্রকাশ করে দেওয়া, কোনো এলেম নিজের কাছে জমা রাখা যাবে না। হিকমার আলোকে মিনবার থেকে, ওয়াজের মঞ্চ থেকে সব এলেম পাবলিকের কাছে প্রচার করে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাও, দাওয়াতের যত আয়াত আছে, দাওয়াতের যত হাদিস আছে পড়ুন, আমিও পড়ি। আল্লাহ আমাদের সবাইকে যেন দাওয়াতের হক আদায় করার তৌফিক দান করেন। এরপরে 5 নম্বর হলো, 4 নম্বর হলো কিতাব প্রচারে বাধা দেওয়া, কিতাব গোপন করা। বাধা দেয়, এক শক্তি আছে না নাই? আছে, বাধা দেয়। তারা আলেমদের উপর জুলুম করে। কেন? এই আলেমকে ছেড়ে দিলে সমাজকে ঐক্যবদ্ধ করে ফেলবে। আমরা যতটুকু জানি, আলেমদেরকে ফাঁসি দেওয়ার মূল কারণ এই আলেমরা ইসলামী আইন প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছে। এই জন্য আলেমদেরকে তারা শেষ করে দিয়েছে, বাধা দিয়েছে। তারা যদি পীর মনে করেন কোনো দরবার মাদ্রাসা খুলতেন আর তাদের পক্ষে ফতুয়া দিতেন, তখন বলতো কি যে ভাই মাদ্রাসায় কত টাকা দেওয়া লাগবে? মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনকে বলতেন যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে রাজ্য চালাও, আর আমি একটা মসজিদ নিয়ে আসছি, ফেরাউন নিজেই বলতো মসজিদে টাইলস লাগবে কিনা কন। কিন্তু নিজামী রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, সাইদি রাহিমাহুল্লাহ, এদের অপরাধ কি? এদের অপরাধ, এরা মসজিদে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাষ্ট্রে সমাজে সে আল্লাহর কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে।
আর ফেরাউন নমরুদের উত্তরসূরিরা চূড়ান্ত রূপে বাধা দিয়েছে। ফলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিণতি ওনাদের হয়েছে। আল্লাহ তাদের সাথে ওনাদের হাসর নসিব করুন। 5 নম্বর হলো কিতাবের উপর আমল না করা, কিতাব গোপন করা। অনেক জানে কিন্তু আমল করে না, তাহলে আমল না করলেও কিতাব কি হয়? গোপন হয়। 6 নম্বর হলো কিতাবের আইন কায়েমের জন্য কোনো কাজ না করা। সবাই জানে এটা ভালো কাজ, হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর আইন আল্লাহই কায়েম করে দেবে, আমি কোনো জায়জামিলায় যেতে পারবো? যে আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের দোয়া মর্যাদা বেশি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেই দায়িত্ব শেষ করেছেন, না ময়দানেও গিয়েছেন? ময়দানে গিয়েছেন। 29টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি ছিলেন। ইসলাম বিজয়ের জন্য যে কয়টা যুদ্ধ হয়েছে রাসূল বড় নেতা হবেন, বিশাল সাম্রাজ্য হবে, সেই সাম্রাজ্য সাহাবা একরাম বড় বড় চাকরি করবেন, এই জন্য তো ইসলামের যুদ্ধগুলো হয় নাই, হয়েছিল লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ দিন বিজয় করার জন্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে, রক্ত গিয়েছে, হুজুরের পিঠে ওটা নাড়িবুড়ি উঠে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছে, সাহাবা একরামকে টুকরা টুকরা করা হয়েছে, হযরতে হামজার লাশ টুকরা টুকরা করেছে, এমনকি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরুষাঙ্গটা পর্যন্ত টুকরা টুকরা করে ফেলেছিল। এই সব ত্যাগ কোরবানির উপর ইসলামের পতাকা পথ করে উড়েছে। আজকে আমাদের মুখে দাঁড়ি, আমাদের মাথায় টুপি, গায়ে জুব্বা, মসজিদে আজান, কিন্তু এই সবের পিছনে সাহাবা একরামের রক্ত, ত্যাগ, কোরবানি। বাড়িঘর ছেড়ে দিয়েছে সাহাবা একরাম, ঘর বাড়ি পর্যন্ত বানায় নেয়, তারপরে ইসলামের পতাকা উড়েছে। সেই সাহাবীদের উত্তরসূরিরা, আল্লাহ দিন বিজয়ের জন্য সাহাবীদের ভূমিকা আসা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন। এরপরে হলো কিতাব বুঝার সুযোগ থেকে জাতিকে বঞ্চিত করা। যেমন শিক্ষা ব্যবস্থা বানাই দিল, শিক্ষায় সব বুঝবে, কোরআন বুঝার কোনো ব্যবস্থা নাই। পিএইচডি করেছে কিন্তু সূরা ফাতিহা জানে না, দোয়া কুনুত জানে না, আত্তাহিয়াত জানে না। পিএইচডি করেছে ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক, এক পর্যায়ে বলতেছে হুজুর সুরঞ্জিত বাবু জানাজা দিলে কোনো পাপ হইব না। সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার পরে উনি এক হুজুরকে বলতেছে যে ওর জানাজা কেন হবে না, ওর জানাজা দিলে কি কোনো পাপ হবে? মানে জানাজা কার হবে কার হবে না এটা উনি জানে না। এ ধরনের বহু জেনারেল শিক্ষিত লোক তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থা, যাদেরকে কোরআন শেখানোর কোনো ব্যবস্থাই। বন্ধুগণ, খোলসটা থাকলেই তাকে মানুষ বলে না। শেষ কথা এভাবে বলতে চাই, ধরেন একটা ফার্নিচার, সেগুন কাঠ চিনেন? সেগুনের ফার্নিচার আর মান্দার কাঠ, আমি নোয়াখালী কুমিল্লার মানুষ তো একটু ভাষা এসে গেলে, মান্দার গাছের কাঠে কেউ যদি সেগুনের বার্নিশ দেয়, এটা কি সেগুন হবে না মান্দারই থাকবে? সিরাতে সুরাতে মিল হতে হবে তো। এখন উপরে শিক্ষিতর লেবাস লাগিয়ে দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন, কিন্তু ভিতরে তো মানুষ হওয়ার কোনো শিক্ষা নাই। সত্যিকারে সোনার মানুষ, সত্যিকারে আদর্শবান মানুষ তৈরি করতে হলে কেউ না কেউ এখন পৃথিবীতে দায়িত্ব পালন করা লাগবে। নবী রাসূল আর আসবে না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি কোরআন সুন্নাহ পরিষদকে মোবারকবাদ জানাই। প্রত্যেকেই রিজিকের কারণে আল্লাহ রিজিক এখানে রেখেছেন, আপনাদেরকে এনেছেন আল্লাহ তাআলা, এবং আমরা খুব সম্মানিত বোধ করি যে কাতারে প্রায় মসজিদে বাংলাদেশি ইমাম রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মধ্যে যেন ভালোবাসা, হৃদ্যতা, সাহাবা একরামের পারস্পরিক যে ভালোবাসা ছিল, কোরআনের সাথে সাহাবীদের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা যেন আমাদের মধ্যে থাকে। দেবন থেকে একজন কিতাব শাইখুল ইসলাম সাহেব লিখেছেন, উম্মুল আমরাজ, পাপের মা, সকল পাপের মা। তো সেখানে তিনি পাপের মার মধ্যে এক নম্বরে আনছে হিংসা। যে কয়টা বড় পাপ আছে তিনি তার ওই বইয়ের লেখার বিষয়ের আলোকে এক নম্বরে হিংসা আনছে। তো হিংসা এনে পৃথিবীতে কারা হিংসা করে এদের একটা লিস্ট লিখছে, তার মধ্যে এক নম্বরে হুজুরে নিজে লিখছে হুজুরদের নাম। আমরা তো তাই কথাটা কইলাম আর কি। আল্লাহ আমাদের হিংসা দূর করে দিন। আমরা মজবুত একটা ভ্রাতৃত্ব করতে চাই, আল্লাহ কবুল করুন। মাওলানা আনোয়ার ভাই কোরআন সুন্নাহ পরিষদের সভাপতি, বিষয়টা এমন না, আমরা সবাই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন। আসুন ভালোবাসা বাড়াই, কেউ বিপদে পড়লে এগিয়ে যাই,
দলমত নির্বিশেষে সবার সেবা করি, শুধু দেখে দেখে আমার দলের হলে সেবা করবো, অন্যের করবো না, এটা যেন না হয়। মনে রাখবেন, মানুষের সেবা করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। একটা লোক কল্পনা করছে আপনি তার সেবা করবেন না, কিন্তু যদি দেখা যায় যে আপনি তার সেবা করেছেন, তখন সে আশ্চর্য হয়ে যাবে যে আমি তো ওনার থেকেই ভালোবাসা কামনা করি রে। তখন দেখবেন যে আপনি তার হৃদয়ে ঢুকে গেছেন। এটা দাঁড়িয়ে আল্লাহর বৈশিষ্ট্য, যে একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার আগে এইটা চিন্তা করা যে কিভাবে দাওয়াতটা দিলে তার হৃদয়ে ঢুকা যাবে। এই ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদের ময়দানে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরা। আল্লাহ তাআলা মোহতারাম মেহমানের ইলম আমলে তারাক্কি দান করুন। গোটা দেশে যেরকম তিনি কোরআনের বাণী নিয়ে বিচরণ করছেন, আল্লাহ তাআলা তার মেহনতকে কবুল করুন। আর যে আহ্বান করেছেন যে আমরা সবাই হিজারার প্রাচীরের মতো দিন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াতের উপর যেরকম এই আয়াতটি আমরা সবচেয়ে সুন্দর করে তিলাওয়াত করতে পারি, পাঠ করতে পারি, এজন্য হাফেজ আলিম হিসাবে এই আয়াতের উপর আমল করার জন্য উলামায়ে কেরামদেরকে আমাদের সবার আগে এগিয়ে আসতে হবে।